গাইস, আজকে আমরা যাচ্ছি পিকনিক পিকনিক আর পিকনিক। কি মজা, মানে দারুণ মজা। 2025 সালে আজকে আমরা বেরিয়ে পড়েছি একদম পিকনিকে। তো পিকনিকে গিয়ে আমরা করেছি অনেক মজা, অনেক এনজয়, অনেক নাচানাচি করেছে আমাদের কুটনি বুড়িটা। আর আমি তো ক্যামেরাম্যান, মানে সামনে দিয়ে দাঁড়িয়ে শুধু ক্যামেরা করছি, দেখছি, আর অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। সবাই অনেক নাচানাচি করেছে, প্রচুর মজা হয়েছে, প্রচুর মজা, খাওয়া দাওয়া সব মিলিয়ে একদম দারুণ একটা ব্যাপার। তো আজকে আমরা চলে গেছি পিকনিকে। কোথায় গেছিলাম আমি জানি না, কিন্তু আমি গেছিলাম। হ্যাঁ, সত্যি আমি গেছিলাম। তারপর হচ্ছে আমরা একটা পার্কে গেছিলাম, কিন্তু পার্কের নাম আমি জানি না, কিন্তু আমরা গেছিলাম। মানে আনন্দটাই মেন কথা, লোকেশনটা কোনো কিছু ম্যাটার করে না, আনন্দটাই মেন কথা। তো দেখো, সোনা পাখি রেডি হয়ে গেছে, আমরা সবাই রেডি। সবাই সকাল 7:30টার মধ্যে রেডি হয়ে বসে আছি, পিকনিক যাব, কি মজা কি মজা কি মজা। কিন্তু ওই যে বলে না, মেয়েরা যেখানে যাবে সেখানে 7:30 মানে 10:30। তো অবশেষে আমাদেরও তাই হলো, আমাদের 7:30 বলে 10:30 বেজে গেছিলো বার হতে। আসলেই সবাই গেছিলো, মানে বেশিরভাগ মেয়েরা গেছিলো, আর সাজুগুজু করতে সবাই একটু লেট। আমি তো 5 মিনিট রেডি হয়ে যাই বলে, তো সবাই তো আর 5 মিনিট রেডি হতে পারে না। তো আমি 7:30টায় ঘুম থেকে উঠে 8টার মধ্যে রেডি হয়ে গেছি। তো সোনা পাখি আমার আগে উঠে আমার আগেই রেডি হয়ে গেছে। তো তারপর এই যে হচ্ছে আমার ঘরের অবস্থা রেডি হওয়ার পর, দেখতে তো পাচ্ছ কি ভয়ঙ্কর অবস্থা। পিকনিক থেকে বাড়ি গিয়ে প্রচুর কাজ আছে। তো তারপরে এই যে আমাদের পিকনিকের ক্যান্ডিডেট একে একে সবাই আসছে, সবাই আসছে, সবাই আসছে। আর আমাদের কুটনি বুড়িটা এখানে বসে আছে। তারপর হচ্ছে খিদে পেয়ে গেছে। তো সোনা পাখি সকালে তেমন কিছু খায়নি, একটু চা বিস্কিট দিয়েছিলাম, তবু পিকনিক যাওয়ার আনন্দে নাচানাচিতে সেটাও ভালো করে খায়নি। তারপরে বিস্কিট আর এই যে ইয়াহু, আমরা এখন যাচ্ছি পিকনিক। তো চলো, আর দেরি করা যাও না, পিকনিকে পৌঁছে যাই তাড়াতাড়ি করে, তাই না? তো এই হচ্ছে একটা দারুণ জায়গা, যেখানে আমার মতো গরিবের কেমন একটি দার্জিলিং দার্জিলিং ফিলিংস আসছিল গাইস। বেশ ভালো লাগছিল, বেশ আনন্দ লাগছিল, গরিবের দার্জিলিং মনে হচ্ছিল জায়গাটা। একটু কুয়াশা ছিল বলে আমি কাশ্মীরও ভাবতে পারি, মানে যা ইচ্ছে তাই ভাবতে পারি, মানে কি বলবো আর। আমার যা মন চায় আমি তাই ভাববো, দার্জিলিং কাশ্মীর এটা আমার ইচ্ছা। তো আমি ভেবে নিয়েছি। তো আমরা নেমে গেছি টোটো থেকে, সবাই আসলে সবাই টোটো করে এসেছিলাম। দারুণ মজা হয়েছে। তো এই যে নেমে গেছি, নামার পরে এই যে কোথা থেকে লোকজনের কাছ থেকে আইসক্রিম, তারপর হচ্ছে চকলেট, তারপর হচ্ছে ফুটি, কোথা থেকে নিয়ে নিয়ে খাচ্ছে আমি বুঝতে পারছি না। মানে প্রচুর বান্ধবী এসছে কুটনি বুড়ির। তো বান্ধবীদের কাছ থেকে নিয়ে নিয়ে সোনাবাকি এখন খাওয়া দাওয়া করছে। তারপরে এখানে আমরা সবাই বসে আছি, এইখানে এই যে কুটনি বুড়ি বসে আছে, কুটনি বুড়ির সামনে একটা পুচকি বাচ্চা বসে চিপস খাচ্ছে। এখন হচ্ছে মাম্মি আমি চিপস খাবো। তো তারপরে চিপস খাওয়া দাওয়া করে এইখানে দেখো এখন এরা খেলা করছে, মানে কেউ কাউকেই চেনে না। আজকে প্রথম দেখা, কেউ বলবে যে আজকে প্রথম দেখা হয়েছে, কেউ কাউকে চেনে না। মনে হচ্ছে কতদিনের চেনা জানা এরকম একটা ব্যাপার। তো এখানে প্রচুর লোকজন ছিল, তার মধ্যে আমি কিছু মানুষজনকে চিনি, আর কিছু মানুষজনকে আমি লাইফে ফার্স্ট টাইম দেখছি, তাদেরকে আমি চিনি না জানি না, কিন্তু সবার সঙ্গে কথা হয়েছে, বেশ ভালো লেগেছে। তারপরে এই যে গাছ নিয়ে খেলা করছে, আসলে ছোটোবেলায় যা হয় আর কি, একটু গেছো বাদরের হাওয়া লেগে যায়। তো তারপরে বাচ্চারা এখানে খেলা করছিল, আমার সোনা পাখিটাও এভাবে গাছের ডাল নিয়ে খেলা করছিল। আর সত্যি একদম ছোটোবেলার কথা মনে পড়ছিল, আমিও ছোটোবেলায় এমনই করতাম। তো তারপরে এই যে আমাদের কুটনি বুড়িটা, কুটনি বুড়ির নানিমার কুটনি বুড়ি হচ্ছে এখন সর্ষে খেতে গিয়ে ছবি তুলবে। আর আমাকে তো একটা ফ্রি ফোকাটে একদম ক্যামেরাম্যান পেয়ে গেছে, কোনো অসুবিধা নেই। তো সবাই এখন পোজ দিচ্ছে, আর আমি ক্যামেরা ও ম্যান সবার ফটো তুলে দিচ্ছি, ভিডিও করছি। আসলে এটা আমার অনেক বেশি ভালো লাগে। কেউ বলুক আর না বলুক, আমি তার ভিডিও বানিয়ে দেবই দেবো। তো এই যে এখানে আমার কাকি, সুন্দরী কাকি এখন সুন্দর করে পোজ দিচ্ছে, আর বলছে এসো বান্ধবী, বাবা দুই বেস্টি একসাথে ছবি তুলছে। ওরে বাবা, সে কি পোজ, আমি আমার দেখে আমার মাথা খারাপ। আচ্ছা, পুরো টাইটানিক টাইটানিক পোজ লাগছে, খুব চেনা চেনা আমার। তো তারপরে এখানে পরিবেশটা কিন্তু সত্যি ভালো লাগছিলো। আর যেই দিন আমরা পিকনিকে গেছিলাম আর কি, সেই দিন ওয়েদারটা ছিল একদম মেঘলা। তারপরে আমরা গুটি গুটি পায়ে মামে হাত ধরে হাঁটছি এখানে, বেশ মজা লাগছিল। মিষ্টি মিষ্টি রোদ্দুর না, এটা মিষ্টি রোদ্দুর দেখতে লাগলেও কিন্তু যেই রোদ্দুরটা বার হয়েছে প্রচণ্ড গরম হচ্ছিল। সবাই ঝড়ের মতো সোয়েটার টুপি মোজা সব খুলে ফেলেছে। বুঝলে, সবাই দেখো এখন খুলে ফেলেছে। এইবার হচ্ছে আমার এই কাকিরা বলছে যে গাছে উঠবো, গাছে উঠে ছবি তুলবো, আমাদেরকে ছবি তুলে দাও। আচ্ছা ঠিক আছে, আমি যতক্ষণ আছি তোমাদের চিন্তা করতে হবে না, তোমরা খালি পোজ দিতে থাকো, আমি ছবি ভিডিও সব করে দিচ্ছি। তো এইখানে এই যে কাকি উঠছে এখন গাছে, আমার মা দাঁড়িয়েছে পাশে, এদিকে হচ্ছে কাকি, ওদের তিন বান্ধবী, মানে হচ্ছে কি আমার জন্মটার আগে থেকেই তিনজন অনেক ভালো বান্ধবী। তো যখনই কোথাও যাওয়া হয় এরকম সব একসঙ্গে যাই, বেশ মজা হয়, আনন্দ হয়। তার সঙ্গে আমিও আছে। আর এই যে আমার কুটনি বুড়িটা হচ্ছে গাছে উঠবে, মানে সবাই গাছে উঠে লাফাচ্ছে, ওকেও গাছে উঠতে পারে। এই হচ্ছে আমার একটা চাচি, আমার চাচিকে আমার মা, মানে ছোট যাকে বড় যা কোলে কোলে গাছের মাথায় তুলে দিচ্ছে। মানে ভাবা যায় ভালোবাসা কোন চরমে পৌঁছে গেলে গাছের মাথায় তুলে দিচ্ছে। তো এই যে গাছের মাথায় উঠে উঠে সবাই কিন্তু ছবি তুলছে। আমারও অনেক ওঠার ইচ্ছা ছিল, কিন্তু সাহসটা হলো না। দরকার নেই বাবা, ডালটা বেঁচে থাক, ডালে পাতা গজাক, আমি উঠলে ডালটা ভেঙেই যাবে। তো তারপরে এখানে এই যে
কচুরিগুলো ভাজা হয়ে গেছে, মানে হচ্ছে এগুলো বেবি নান হয়েছে, আর এখানে হচ্ছে কাবলি ছোলা। তারপরে আমাদের সোনা পাখি একদম ঝিঙ্কু নাকুর নাক্কু নাকুর না না গানে কি ডান্স দিচ্ছে বাবা গো, গানটা দিতে পারলাম না গাইস, কপিরাইট চলে আসবে। সোনা পাখি এখানে নাচছে আর নন স্টপ নাচ, যেটা আমরা 30 মিনিট বসে হা করে সবাই দেখছি। আমি তো হা করে দেখছি, বাকি সবাই হাততালি দিচ্ছে, বলছে কি ভালো। আমাকে বলছে তুই হা করে কেন দেখছিস? আমি তো রোজ দেখি এই নাচ, আমি রোজ দেখি, রোজ রোজ রোজ। তো তোমরা নতুন দেখছো, তোমাদের ভালো লাগছে, আমি রোজ দেখি বলে আমার মানে দেখে দেখে মুখস্থ হয়ে গেছে। তো সোনা পাখি এখানে নাচছে, তার সঙ্গে আরও দেখো না ছোটোটা কত নাচ নাচ করছে এখানে, বেশ মজা হচ্ছিলো, সবাই নাচছে। আর এই যে আমাদের আইসকা বুড়িটা দুম করে সামনে চলে এসেছে। আইসকা একটু নাচেনি, মানে ও একটু নাচানাচি একটু সিরিয়াস 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 একটু ব্যাপার এরকম একটা। তারপরে সব নাচছিল, মানে নাচটা না আমি কি বলবো, আধা ঘন্টার নাচ আমি এখন 1.5 মিনিটে দেখিয়েছি গাইস, তোমরা বুঝে নাও বাদবাকিটা কী হয়েছে। তারপরে বেজে গেছে তখন প্রায় 3টের সময় আমরা খেতে বসেছি। এই যে সবাই বসে আছি লাইন দিয়ে, মানে খিদে পেটে সবাই একে অপরকে দেখছে, খাবো খাবো এরকম একটা ব্যাপার। তারপরেও খাবারটা আসছে না, চলে এলো বিরিয়ানি, কিন্তু গাইস এখন আলু আর আমাদের মাটনটা কিন্তু এলো না। তারপরেও আমরা বসে আছি, সোনা পাখি তো বলছে আমার ওইসব চিকেন মাটন লাগবে না মাম্মি, আমি তো শুধু ভাত খেতে ভালোবাসি। তো সোনা পাখি শুধু শুধু খাচ্ছে। এই যে এদিকে আমাদের আলু আর মাংসটা চলে এসেছে, এবার একদম জমজমাট করে ভুড়িভোজটা করে নিয়ে তারপরে যাবো এখান থেকে আমরা একটা অন্য জায়গাতে। তো অন্য জায়গাতে যাওয়ার আগে সোনা পাখিকে একটু রেডি করে দিয়েছি, মানে হচ্ছে ঝুঁটি দুটো বেঁধে দিয়েছি। তারপরে গান চলছিল সেই লাউড মিউজিক, আর সোনা পাখি তো রাস্তার মধ্যে নাচানাচি শুরু করে দিয়েছে, মানে সে এক চরম পর্যায়ে পৌঁছে গেছে, আনন্দ মানে বলে বোঝানো যাবে না। তারপরে এখানেই আমার মা আবার রোদ্দুরে দাঁড়িয়ে আছে, বলছে বাবা কি ভালো লাগছে রোদ্দুরটা, মানে কখনো রোদ্দুরের উপরে খুব গালমন্দ করছে, আবার বলছে বাহ কি ভালো লাগছে, এরকম একটা ব্যাপার মানে সবারই, মানে এই ঠান্ডা লাগছে এই গরম হচ্ছে, এই হচ্ছে আজকের অবস্থা। তো সোনা পাখি আমরা সবাই রাস্তার উপরে উঠে দাঁড়াবো, তারপর এখান থেকে আমরা সবাই চলে যাবো পার্কে। তো এই পার্কটা হচ্ছে খড়িবেড়ের পার্ক, পার্কের নামটা আমি দেখতে পেলাম না অবশেষে। তো এই যে আমরা পার্কের মধ্যে চলে এসেছি, পার্কের মধ্যে আসার পরে এই যে আমাদের কুটনি বুড়ির নানি, মানে এখানে কুটনি বুড়ির সব নানি আর খালাগুলো আছে, মামা আছে, আর তার পিছনে আমি হচ্ছে কুটনি বুড়ির মা। তো এই যে আমাদের কুটনি এসে একদম লেগে পড়েছে, এটা চড়বো ওটা চড়বো, আমি যে কি চড়বে খালি নানিকে বলো আর উঠে যাও তুমি। তারপরে এই যে সোনা পাখি খুব মজা নিয়ে চড়ছে, আর এইগুলো দেখলে না আমার মাথা ঘোরায়, দেখেই মাথা ঘোরায়, মানে কি আর বলবো আমি, এগুলো মানে ঠেলে দেবো আর কি, আমার নিজেরই মাথা ঘোরাচ্ছে এই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এই যে আমার মা এখানে দায়িত্ব নিয়েছে, গোল গোল করে দিচ্ছে, আমি সে আস্তে আস্তে দাও, বাচ্চা মানুষ হয়তো মাথাটা ঘুরে যাবে। একটুখানি চড়ে বলছে মাম্মি আমার মুখে লাগছে আমি নামবো। আর এই হচ্ছে রাইসা বুড়ি উঠেছে, বেশিক্ষণ না, একদম মানে 1 মিনিট মতো চড়িয়েই আমি নামিয়ে দিয়েছি। তারপরে এই যে সব খুদেগুলো এখানে উঠেছে, এখানে উঠে আবার সব বদমাইশি করছে, বসছে দাঁড়াচ্ছে, আর আমার না খুব ভয় পাই যেগুলো গোল গোল ঘোরে। তো এই যে গোল গোল ঘুরছে, তো যেই নিচে নামছে তখনই হচ্ছে আমাকে ধরো, উল্টিয়ে যাচ্ছে তখন। তো এই হচ্ছে মজা, আসলে বাচ্চাদের আনন্দেই তো আমাদের আনন্দ, তাই না? তো সোনা পাখি অনেক এনজয় করেছে, তার সাথে সাথে আমরাও অনেক এনজয় করেছি। তো এই যে আর এই হচ্ছে আমাদের মিনাদি দাঁড়িয়ে আছে, যেখানে ছেলে মেয়ে সবাইকে বলছে এই আসতে চলো জোরে চলো, এই হচ্ছে। সোনা পাখি ডাস্টবিনের মধ্যে গিয়ে উঁকি মারছে, বলছে মাম্মি দেখো ভালো, আরে ওটা ডাস্টবিনটা, ওর মধ্যে হাত দেয় না। তারপরে এইভাবে ছুটে ছুটে বেড়াচ্ছে, মানে কাউকে চেনে না শোনে না, সবাই সঙ্গে কত গল্প, আরে দোস্ত এ কারো ও কারো, মানে পুরো মাথা খারাপ। এই যে উঠছে, আমি বলছি পড়ে গেলে কিন্তু আমি ধরতে পারবো না, বলে দিচ্ছে আগে থেকে, এক হাতে আমার ফোন আছে, ঠিক আছে আমি কিন্তু ধরবো না। তারপরে বলছে মামি আমার ভয় লাগছে ভয় লাগছে, ঠিক আছে তুই আয় আমি তারপর দেখছি। আর সাদা জামাটা যে আমি কেন পরিয়েছিলাম আজকে, বাড়ি এসে জামার পেছনটা দিকে আমার কান্না পাচ্ছে, যে কী করে আমি এবারে এইকে ঘষে ঘষে পরিষ্কার করব। তারপরে এই যে নানিটা হাত ধরলো আর টুই করে আমাদের সোনা পাখি নিচে নেমে গেল। হ্যাঁ, একবার উঠেছে, আমি শোনা আর উঠিস না, ওর পিছনে যা নোংরা আছে সব কিন্তু জামার মধ্যে লেগে যাচ্ছে। আর কে শোনে কার কথা, আনন্দ বলে কথা। আজকে বাবা পার্কে এসেছে, জামা কাপড়ে নিকুচি করে দিয়েছে আজকে আমার মেয়ে পুরো। তো তারপর হচ্ছে চেয়ারে বসবো, মানে পাগলের মতো করছে, পার্কে গিয়ে পুরো পাগলের মতো করছে। এরকম না যে যে আজকে প্রথম ও পার্কে এসেছে, এরকম কিন্তু না। কিন্তু যখনই পার্কে যাক, যতবারই পার্কে গেছে ততবারই এরকম পাগলের মতো ঘুরে বেরিয়েছে। তারপরে এখানে হচ্ছে এই যে এখন হেলিকপ্টারে উঠবে, তো হেলিকপ্টারটা বাঁধা ছিল, কোনো লোক ছিল না, সে কারণে আর চড়া হলো না। তো তারপরে দৌড়াদৌড়ি করছে, এখানে কিন্তু আমরাও দোলনা চড়েছিলাম, বেশ মজা লাগছিল, বেশ অনেকক্ষণ ধরে দোলনা চড়েছিলাম। তারপরে ওই যে সোনা পাখি দৌড়িয়ে যাচ্ছে, তার পিছনে নানি আছে, নানি সবসময় চৌকি দিচ্ছে, মানে গাইড, মানে বিদেশে গেলে কোথাও গেলে হয় না একটা করে গাইড নিতে হয়, এটা হচ্ছে আমার মেয়ের গাইড। যে আমার মা থাকলে আমার মেয়েকে আমি নিশ্চিন্তে ছেড়ে দিই, যে না ঠিক চৌকি দেবে, কোনো অসুবিধা হবে না। আর এই যে কোনটা ফাঁকা আছে দেখছে, আর এই যে আমাদের রাইসা বুড়ি এখন দোলনা চড়ছে, আর এদিকে আমাদের কুটনি বুড়ি দোলনা চড়ছে, দুজনে আবার বলছে একটু দোল দিতে, ভাবা নানি সব সময়ের জন্য রেডি আছে। এই যে কুটুর নানি এইখানে সুন্দর করে দোলনা নাড়া দিচ্ছে। তো
তো তারপর হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা, মানে একদম বিকাল বিকাল হয়ে গেছে, সন্ধ্যেবেলা বাড়ি ফেরার কথা ছিল। তো এই যে তবুও বাড়ি ফেরার কথা ছিল বললে কি আর হবে, এখানে আবার সোনা পাখি এখানে ট্রেন গাড়ি চড়ছে, মানে ড্রাগন চড়ছে। তো এই যে ঝুকঝুক করতে করতে এখন ট্রেনটা চলছে, আর আমরা হাঁ করে দাঁড়িয়ে আছি যে আসলেই কখন এদের সব, মানে সোনা পাখি গিয়ে থেকে সব কিছু চড়েছে, মানে যা কিছু আছে কিছু বাদ দিইনি। ডাস্টবিনের সামনে গিয়েও বলছে, মা দেখো এটা একটা ভালুক দেখো। তো এখানে সব বাচ্চারা কিন্তু খুব আনন্দ করেছে। আসলে এই পিকনিক যাওয়া মানে হচ্ছে, পার্কে যাওয়া মানে হচ্ছে যে বাচ্চাদের আনন্দটা, বাচ্চারা আনন্দ পেলে মা, ফ্যামিলির লোক, বাকি সবাই অনেক বেশি আনন্দ পায়। তো এই যে আমাদের কুটনি অনেক আনন্দ করে নিল। তারপরে এই যে একটা ষাঁড় আছে, ষাঁড়ের নাকের মধ্যে আঙুল দিচ্ছে, মানে সে যা তা একটা অবস্থা করছিল এরা পুচকেরা মিলে। তারপরে হচ্ছে এবার হচ্ছে ফটো তোলার পালা, মানে হচ্ছে এখানে দাঁড়াও ফটো তুলবো, ওখানে দাঁড়াও ফটো তুলবো। তো তারপরে হচ্ছে আমরা ছবি টবি সব তুললাম, সব কিছু কমপ্লিট করে এখন বিদায় বেলা। তো আজকে আমাদের পিকনিক এখানে শেষ হচ্ছে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।